আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া সাল্লাল্লাহু আলা রাসূলিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির বাবু আলা হামিল্লাসি বিল মুসাল্লা। আজকের বক্তব্যের বিষয় হলো ঈদগাহের চিহ্ন রাখা সম্পর্কে। আমি হাদিসটি দ্বারা সহিহ বুখারীর প্রথম খণ্ড পর্ব ৭ অধ্যায় 18 হাদিস নম্বর 977। আব্দুর রহমান ইবনু আবিস কালা সামিউতু ইবনু আব্বাস কিলা লাহু শাহিদাল ইদা মa'an Nabi sallallahu alaihi wasallam qala na'am walau la maka'ani min sigari ma syahidtuhu hatta atal ala amal lasi inda da'ar kasiiri ibnu salati fasallah summa khata'a wa summa ata nisa wa ma'ahu bilalun fawa azahunna wa sakarahunna wa amarahunna bisadaka fara'aituhunna yahbiina biaidihinna yakzi iftahu fi saw bi bilalin summa in talaka huwa bilalun ila বাইতিহি। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তাকে জিজ্ঞাসা করা হয়, আপনি কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কখনো ঈদে উপস্থিত হয়েছেন? তিনি বললেন, হ্যাঁ। যদি তার নিকট আমার মর্যাদা না থাকতো তাহলে কম বয়সী হবার কারণে আমি ঈদের উপস্থিত হতে পারতাম না। তিনি বের হয়ে কাসির ইবনু সালাতের গৃহে নিকট উপস্থিত নিশানার নিকট এলেন এবং সালাত আদায় করলেন। অতঃপর খুতবা দিলেন। অতঃপর তিনি মহিলাগণের নিকট উপস্থিত হলেন। তখন তার সঙ্গে বেলাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন। তিনি নারীদের উপদেশ দিলেন, নসিহত করলেন এবং দান সদকা করার জন্য নির্দেশ দিলেন। আমি তখন নারীদেরকে হাত বাড়িয়ে বেলাল রাদিয়াল্লাহু আনহুর কাপড়ের দান সামগ্রী ফেলতে দেখলাম। অতঃপর তিনি এবং বেলাল রাদিয়াল্লাহু আনহু নিজ বাড়ির দিকে চলে গেলেন।